ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশ যখন উত্তাল, এরই মাঝে বগুড়ায় ঘটেছে আরও একটি পাশবিক ঘটনা। বগুড়ার নন্দীগ্রামে মেয়ের পঞ্চম শ্রেণী পড়ুয়া বান্ধবীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। যে ছোট্ট মেয়েটি এখন বর্তমানে 4 মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হয় গত 24শে মে, যখন ছোট্ট মেয়েটির শারীরিক পরিবর্তন দেখা যায়। তখন তার মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে জানতে পারে তার পঞ্চম শ্রেণী পড়ুয়া মেয়েটি 4 মাসের অন্তঃসত্ত্বা। তখন মেয়েকে জিজ্ঞাসাবাদে জানা যায় আজ থেকে প্রায় 4.5 মাস আগে গত 13ই জানুয়ারি তার মেয়ের বান্ধবীর বাড়িতে তাকে খুঁজতে গেলে বান্ধবীর পাষণ্ড বাবা তাকে মৃত্যুর হুমকি দেখিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি কাউকে না বলার জন্য তাকে মৃত্যুর ভয় দেখায়। ছোট্ট সেই মেয়েটি জীবনের ভয়ে কাউকে কোনো সেই ঘটনা না বললেও অন্তঃসত্ত্বা হওয়ার পর গোপন থাকেনি সেই কথা। ছোট্ট মেয়েটি এখন কষ্টে রয়েছে। তার মা সেই কষ্টটা বুঝতে পেরে তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে এই ঘটনার কিন্তু রহস্য উন্মোচন হয়। বর্তমানে সেই ভুক্তভোগী শিক্ষার্থী রীতিমধ্যেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং নন্দীগ্রাম আদালতে তার পরিবারের ভিকটিম পরিবারের 22 ধারার জবানবন্দি গ্রহণের যে প্রক্রিয়া, বিজ্ঞ বিচারক তিনি কিন্তু সেই জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চালাচ্ছেন। এই ঘটনা ইতিমধ্যেই বগুড়া নন্দীগ্রাম থানায় তা ভুক্তভোগীর মা বাদী হয়ে কিন্তু একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। আসলে থানা পুলিশ সূত্রে যেটুকু আমরা জানতে পেরেছি যে যিনি অভিযুক্ত তিনি পেশায় একজন আইসক্রিম বিক্রেতা এবং ছোট্ট এই ভুক্তভোগী শিশুর প্রতিবেশী এবং এই ভুক্তভোগীর বান্ধবীর বাবা। আসলে বর্তমান সমাজের এই প্রেক্ষাপটে এমন ঘটনা প্রতিটি বাবার, প্রতিটি মা, প্রতিটি অভিভাবকের বুকে কিন্তু নাড়া দিচ্ছে। লোমহর্ষক এমন ঘটনাগুলো আমাদের ভাবিয়ে তুলছে যে এই সমাজের কার কাছে আমাদের সন্তানরা নিরাপদ। প্রতিবেশী থেকে শুরু করে বান্ধবীর বাবা, নিজেদের আত্মীয় কিংবা সমাজের অন্যান্য যে কোনো জায়গায় ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে যেভাবে পাশবিক নির্যাতন করা হচ্ছে, এই ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক এখন শাস্তি নিশ্চিতের অপেক্ষায় সচেতন মহল। ভুক্তভোগী এই পরিবারটি বর্তমানে একটি অনিশ্চিত জীবনের অপেক্ষায় রয়েছে। পঞ্চম শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া একজন শিক্ষার্থী যখন 4 মাসের অন্তঃসত্ত্বা, তারা নিজেরাও জানে না এই মেয়েটির ভবিষ্যৎ এখন কি হবে, এই মেয়েটির এখন পরবর্তী আগামী দিনে কি হবে। আসলে বান্ধবীর বাবা, যিনি একজন বাবা সমতুল্য ব্যক্তি, তিনি যখন মেয়ের মতো একজন মানুষকে ধর্ষণ করতে পারে, আসলে এই বিষয়ে বা এই ঘটনার পরে আর কোনো কিছুই হয়তো বলার থাকে না। এখন সময়ের অপেক্ষা। অভিযুক্ত ব্যক্তি প্রমাণ সাপেক্ষে তদন্তপূর্বক দ্রুতই তাকে আইনের আওতায় আনা হোক এবং নিশ্চিত করা হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি। বগুড়ার আদালত চত্বর থেকে পঞ্চম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সর্বশেষ। যুক্ত ছিলাম সঞ্জু রায়।